সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। 6 বছর ধরে এই বাড়িতে থাকার পরেও যদি তুমি এই বাড়ির সম্পর্ক না বুঝতে পারো যে কে বাড়ির লোক আর কে বাড়ির চাকর, তাহলে তোমারও এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। পবিত্রা দিদি, সম্পর্ক বুঝে শুনে রক্ষা করতে হয়। যাদেরকে দরকার তাদের সাথে সম্পর্ক রাখা যায়, নয়তো বাইরে থাকা লোকজন বা কারোর বাড়িতে বেঁচে থাকার মতো মানুষদের সাথে তো নয়। এই চাকরানির সঙ্গে সম্পর্ক রাখাটা আমি তো বুঝতেই পারছি না, এর মানেটা কি? তোমার সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে সেটা আজ অবধি বুঝতে পারলে না? তারপরেও তুমি এই বাড়িতে আছো। যদি এই বাড়িতে তোমার সম্মান থাকতে পারে তাহলে বাকিদেরও এই বাড়িতে থাকবে। এর আবার সম্মান আছে? এর যদি সম্মান থাকতো তাহলে তো এ আমাকেও সম্মান দিত। নাকি গাইয়া মূর্খ অশিক্ষিত বলে ঘরে নক না করে ঢুকে পড়তো না? আজ থেকে এই কামিয়ার ঘরে নক না করে কেউ ঢোকার চেষ্টা করবেন না, নয়তো এ তো। যদি তুমি কাউকে সম্মান না দিতে পারো। শাশুড়িমা, 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 তুমি অন্তত সম্মানের কথা বলো না, কারণ তোমার সম্মান আমার কাছে আছে। আমি চাইলে বলে দিতে পারি, কিন্তু এরকম কাজ আমি কখনোই করিনি। কিন্তু আমি চাইলে এখনই এই সময়ে সম্মানীয় মানুষদের সম্মান আমি মাটিতে মিশিয়ে দিতে পারি, মাটিতে মিশিয়ে দিতে পারি। ব্যাস কামিয়া। মামা, মাসি, মামা, মাসি, মা। কি হয়েছে? উর্বি, কি হয়েছে তোর? এসব কি করে হলো ইতি? মাসি, ইতি খেলতে খেলতে পড়ে গেছে। অরুণা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি যাও, ফার্স্ট এড বক্স নিয়ে আসো। ঠাকুমা, দেখো না কতটা কেটে গেছে।
কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। একটু ধৈর্য ধর, অরুণা ফার্স্ট এড বক্স আনলেই মেডিসিন লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ইতি ইতি কাঁদিস না, একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না ইতি, প্লিজ কাঁদিস না। বছর এই বাড়িতে থাকার পরেও যদি তুমি বুঝতে না পারো কে এ বাড়ির লোক আর কে এ বাড়ির চাকরানি, তাহলে তোমারও এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। ব্যাস কামিয়া। এই বাড়িতে আমার অধিকার থাকা সত্ত্বেও পবিত্রা আমাকে গলা তুলে কথা বলছে, আমার চোখের দিকে চোখ রেখে আমাকে অপমান করছে, বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এই 6 বছরের মধ্যে আমি এই প্রধান পরিবারকে, এই বাড়িকে হাতের মধ্যে আনতে পারিনি। আমার হেরে যাওয়ার কথাটা ও বারবার মনে করিয়ে দিচ্ছে। না, কিছু তো একটা করতেই হবে। আমাকে কিছু একটা করতেই হবে যাতে করে এই বাড়ি আমার হয়ে যায়, আর সেই দিনই আমি এদের সবাইকে গলায় ধাক্কা দিয়ে এক এক করে বার করে দেব।
তাকে বের করে দেওয়ার কথা ভাবছো? আমি ওই অরুণার বিষয় নিয়ে বলছিলাম আর কি। তুমি এখন একটা সাধারণ চাকরানিকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছো? ওকে তো আমি বাড়ি থেকে বার করেই ছাড়বো, কিন্তু আফসোস এটাই যে আমি সেই ক্ষমতা এখনো পাইনি যার দ্বারা এই বাড়ি থেকে কাউকে বার করে দিতে পারবো। প্রধান পরিবারের ঘরবাড়ি বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। ছাড়ো, এখন ওর কথা ছাড়ো। এই পেপারে সাইন করো, এটাকে অফিসে পাঠাতে হবে। আসছি। বিলাস দাদা, হ্যাঁ বলো। তোমার এই প্রধান বাড়িটার দরকার আছে না? দরকার মানে? না মানে তুমি যদি এই প্রধান বাড়িটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে তুমি আর আমি দুজনে মিলে এই বাড়িটাকে হাতের মধ্যে আনবো। বলো কি বলছো? কামিয়া, এই প্রপার্টি আমাকে কেউ দেবে না। কারণ কি, প্রধান বাড়ি হচ্ছে আমার বাড়ি, আর এটা পাওয়ার জন্য আমার কারো সাহায্য দরকার নেই। এই তো আগেই এই বাড়িটাকে নিজের ভেবে বসে আছে। কামিয়া, প্রধান পরিবারের ঘরবাড়ি বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, সেটাকে আমি ঠিক নিয়ে নেব। ঠিক আছে, আসছি। এই প্রধান বাড়িটার চাবি আর আমার মধ্যে এ হচ্ছে একটা কাঁটা। হ্যাঁ, আমি একে আগেও সঙ্গে নিয়ে কিছু করতে পারিনি। সবার সাথে একেও আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোর কতটা কেটে গেছে, কত জোরে লেগেছে। আমার একটুও লাগেনি। কষ্ট হয়নি? তাহলে তখন এত কাঁদছিলি কেন? মাকে টেনশন দেওয়ার জন্য। ইতি, অ্যাটেনশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুই দেখলি তো মা আমাকে কত আদর করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, কত সুন্দর করে এই রুমে এনে শুয়ে দিল। কত খেয়াল রাখছে মা আমার, আমি তো এটাই চাইছিলাম। তুই পাগলি একটা, তুই বুঝছিস না। যদি আমি ওখানে না কান্নাকাটি করতাম, মা কি তাহলে এখানে আমাকে ঘরে আনতো? বুদ্ধু, মাসি তোকে অনেক ভালোবাসে। কিন্তু উর্বি, তোকে যতটা মাসি ভালোবাসে, আমাকে মা অতটা ভালোবাসে না। আচ্ছা, আমাকে একটা কথা বল। আমি তো কাঁদছিলাম যাতে মা আমাকে আদর করে, কিন্তু তুই কেন কাঁদছিলি? তুই কাঁদছিলিস সেই জন্য। তোর কান্না দেখে আমিও কাঁদতে লাগলাম।
তুই তো জানিস তোর কান্না দেখে আমি সহ্য করতে পারি। উর্বি, তুই আমার বেস্ট বোন। আই লাভ ইউ। এরকম করে তুই সব সময় আমাকে ভালোবাসবি তো? নিশ্চয়ই। আই লাভ ইউ টু। ইতি, আমি আমার স্টাডি বুকটা আনছি। আমি এখানে এসে একসাথে পড়বো। না না উর্বি, ইতি আজকে পড়বে না। তুই দেখছিস না ওর কত কষ্ট হচ্ছে। ও আজ একটু বিশ্রাম নিক। হ্যাঁ ঠিক আছে মাসি, তাহলে আমি স্টোরি বুক পড়বো। গুড। কামিয়া, পবিত্রা দিদি, এবার আবার কোন সম্পর্ক নিয়ে তুমি আমায় বোঝাতে এলে? আমি যুক্তি নয় কামিয়া, তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। এমন তোমাকে আমি কি কাজ করে দিলাম দিদি? 6 বছর ধরে উর্বি আর ইতি জানে না তাদের মধ্যে আসল সম্পর্কটা কি, আর আমাদের মধ্যে থাকা প্রবলেমও তারা কিছু জানে না। এতদিন ধরে ওরা যাতে এই সম্পর্কের বিষয়ে না জানতে পারে সেই জন্যে তুমি আমায় সাহায্য করে এসেছো। আর 6 বছর ধরে তুমি আমায় যে কথা দিয়েছ সে কথা আজকে গিয়ে রেখেছ। আর আজকে বাড়ির একজন সদস্য হয়ে তুমি উর্বিকে যেভাবে বড় করে তুললে সেই জন্যে আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কিন্তু ব্যাস, এই কথা রাখা ছাড়া আমাদের দুজনের রাস্তা আলাদা আলাদা। তুমি আমার সাথে যা কিছু করেছো সেটা কিন্তু আমি ভুলে যাই। সেই কথাটা তো আমি জানি পবিত্রা দিদি। আসলে তুমি কিন্তু জানো না পবিত্রা দিদি, এই কামিয়া কোন কথার বাঁধনের মধ্যে তোমাকে বেঁধে নেবে। তোমার কি মনে হচ্ছে যে 6 বছর ধরে আমি তোমাকে কথা দিয়েছি বলে চুপ করে আছি? একদমই নয়, বরং আমার মেয়ের জন্য আমি বাধ্য হয়ে করেছি, ইতি আর উর্বির মনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। কিন্তু 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 এবার এই কামিয়া ওই দুর্বলতাকে তার জীবন থেকে একেবারে বার করে দেবে, আর তারপরে তোমাদের সবাইকে এই